তো গাইস দাঁড়িয়ে পড়েছি হোটেলে। এই যে গাড়ি গাড়ি আর ওদিকে হোটেল আছে। তো বাচ্চা গিয়েছে হোটেলে খাবার কিনতে, ঠিক আছে। তো ওই যে ওইটা হোটেল, আর আমি দাঁড়িয়ে পড়েছি এখানে। তো দেখি আসুক, তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়া করবো, একটা দুটো রুটি খেয়ে তারপরে যাবো। রাত বাস তো করা যায় না। তো চলো আসুক, তারপরে আবার কথা হচ্ছে। তো ভাই সাহেব এই দেখো ঘাটির থেকে নামার সময় দেখেছো কি অবস্থা। তো ঘাটির থেকে নামার সময় সব সময় মানে অ্যাসিস্ট্যান্ট যদি থাকে অ্যাসিস্ট্যান্টকে বলতে হবে ইট ফিট নিয়ে হাতে করে দাঁড়িয়ে থাকতে, ঠিক আছে। দেখো ওই গাড়িটা মানে ব্রেক ফ্রেক লাগেনি, চলে গিয়েছে একদম খালের মধ্যে, ঠিক আছে। তো যাই হোক এটা একদম ঘাটি, হ্যাঁ। তো চলো ডান দিকে ঢুকবো, তারপরে আবার কথা হবে, ঠিক আছে। গিরিটি চলো পরে কথা হচ্ছে আবার ভাই। তো গাইস এই ব্রিজটা ওই সামনে থেকে বন্ধ ছিল, ঠিক আছে। তো মানে নিচু, আর এইটা দেখো নিচে কিছুই দেখা যাচ্ছে, আমার যে মেঘের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। এত কুয়াশা, এখানেও কুয়াশা আছে। তো এইটা হচ্ছে মুঙ্গের ব্রিজ, ঠিক আছে। এই ব্রিজটা বন্ধ, মানে একটুখানি হাইট হয়ে গেলে গাড়ি আর বেরোবে না। তা আমাদের এই গাড়িগুলো হাইট ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো সেই কারণে আর আমার গাড়ির একদম ক্ষতি হয়ে গিয়েছে ভাই। আজকে 6-7 হাজার টাকা খরচ হবে। সেটা হচ্ছে এই ইয়েটা, আমার ডিশটা না নষ্ট হয়ে গিয়েছে। তো চলো যাই, জাম পড়েছে মনে হচ্ছে সামনে, পরে আবার কথা হচ্ছে। তো এই এটা নতুন ব্রিজ হচ্ছে, বোঝা যাচ্ছে না কুয়াশার জন্য, ঠিক আছে। এটা নতুন হচ্ছে, আর এটা সিঙ্গেল আছে, মানে এটা ছিল আগে। আমি এটা প্রথম আসলাম, যেহেতু দেখে মনে হচ্ছে অনেক দিনকার, এটা পুরনো। আর ওইটা নতুন, ওই দিকেরটা, ঠিক আছে। ওই দিকেরগুলো সব নতুন হচ্ছে, কুয়াশার জন্য ভাই বোঝা যাচ্ছে না ভালো। আমার মনটা খারাপ হয়ে গেল বন্ধু, কী বলবো বলো। সবই তো বুঝতে পারছো, আমার ডিশখানা পুরো শেষ, ঠিক আছে। মানে ডিশে আর কিছু নেই, আমার এখন লোহায় টক্কর হচ্ছে। তা এখন দেখি ডিশ কত কি বলে। সামনে ডিশ প্লেট, হ্যাঁ। ব্রেক শ্যুটা শেষ হয়ে গিয়েছিলো, আওয়াজ হয়নি, ঠিক আছে। আমি দেখিও নি। এবার শেষ হয়ে যাওয়ার কারণে আমার ডিশখানা, আমার এখন 6,000 টাকা আমার নষ্ট। এমনি ইন্স্যুরেন্স কাটাবো, এ করবো ও করবো আছি। যাই হোক চলো যাই, তারপরে আবার কথা হচ্ছে ওই সামনে গিয়ে, ব্রিজটা পার করি। সো ভাই এই যে এইসব গাড়ি, ওই পিছনের ওই যে যোদ্ধা গাড়িটা, ওই গাড়ির মাল এই গাড়িতে উঠছে। কারণ ওইদিকে যে রেলগেটটা ছিল, এই সরি ওই ওভার ব্রিজের যে পাট্টি দেওয়া থাকে না, ওই পাট্টি কল্যাণী ব্রিজের মতন ওরকম দেওয়া ছিল। তো মাল বেঁধে যেত বলে গাড়ি পাসিং হতো না বলে ওই গাড়িতে মাল লোড করে তারপরে পাস করে তারপরে আবার এই গাড়িতে মাল লোড হচ্ছে। ওর গাড়িতে 15টা হবে, আমার গাড়িতে 15টা হবে, ঠিক আছে। তো এই যে মাল, আর এর উপরে 15টা মাল উঠে তারপরে এখান থেকে আবার যাবো। আমার ব্রেক শু শেষ ভাই, আমি খুব টেনশনের মধ্যে পড়ে গিয়েছি। তো চলো আগে মাল উঠুক, তারপরে কথা হচ্ছে আবার। তো গাইস পৌঁছে গেছি মার্কেটে। আর হচ্ছে তোমার মার্কেটে তো লোকজন দেখছি না সেরকম, খালি হচ্ছে, ঠিক আছে। চলো তোমাদের খালিরা দেখাচ্ছি। আমার গাড়ির মাল নিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর মার্কেট পুরো ফাঁকা, দেখো পুরো ফাঁকা মার্কেট, কোনো লোকজন নেই। হয়তো একটু পরেও আসতে পারে, জানি না কখন কি আসবে। এইদিকেও আছে, ঘরে লোড করছে। তো চলো খালি হোক ততক্ষণ, তারপরে কথা হচ্ছে। তো গাইস বলেছিলাম যে গাড়ি খারাপ হয়ে গিয়েছে। এই যে সামনে ডিশ প্লেট সব শেষ, ব্রেক শু ডিশ, মানে ডিশের যে ডিশ কী বলো ওটাকে, পুরো ডিশখানায় পুরো শেষ, ঠিক আছে। ব্রেক ডিশখানা পুরো শেষ, আর ব্রেক শু তো নেই, লোহা তো শেষ। তারপরে যে একটা ভ্যাকুম মতন থাকে এরকম করে চাপ দেয়, ওটা মনে হয় নষ্ট হয়ে গিয়েছে। এখন কত কি খরচ হবে ভাই বলতে পারবো না। তাহলে পেছন ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি ভাই। বহুত মানে টেনশনের মধ্যে পড়ে গেলাম, ঠিক আছে। মানে আজকে এমনি হলি, তার মধ্যে মিস্ত্রি ছিল না, নিয়ে এসছে। তারপরে আবার পয়সা লাগবে, ইন্স্যুরেন্স, বহুত টেনশনের মধ্যে পড়ে গিয়েছি। মানে কালকে এমন পজিশন হয়েছে, এমনই জায়গা, ঠিক আছে। আমি গিয়ে মানে ওখানে যে দাঁড়িয়ে যে গাড়িটা ঠিক করিয়ে নেবো সেরকম মিস্ত্রি তো ছিলই না। আর আমার আগে একটা গাড়ি ছিল, তার কাছে ছিল, কিন্তু টাইমের শর্ট ছিল, ঠিক আছে। তো হাতে করে এটাকে ক্ষতি করা হয়েছে। এখন দেখে কত কী খরচ হয়। তো চলো পেছন ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। টায়ারও শেষ প্রায়। তো ভাই এই দেখো ডিশের অবস্থা,
ঠিক আছে, আমি তোমাদের পিছনে করে দেখাচ্ছি। মানে ডিশের বলতে সরি ব্রেক শুর অবস্থা, ব্রেক শুর লোহা অর্ধেক শেষ হয়ে গিয়েছে, বুঝলা তো, এমন ঠাপ হয়েছে কালকে। আর তারপরে বিষয় হচ্ছে ওইদিকে ডিশ বললো এখনও চলবে, কাকা বললো থ্যাংক ইউ কাকা আমাকে বাঁচানোর জন্য, অন্তত বাড়ি অবধি তো যায়, তারপরে দেখা যাবে নতুন ডিশের ব্যাপার। তো এই নতুন ডিশটা লাগাবো না এখন, এই দুটো যদি টিপ হয় দুটো টিপ করব। আর এই মালটা তোমার এই মালটা পুরো শেষ হয়ে গেছে, এটা নতুন লাগাচ্ছি। আর ব্রেক অয়েল লাগবে, আর পাইপটা ফেটে গিয়েছিলো মনে হয়, সেটা ঠিক করবো, ঠিক আছে। তো চলো ওগুলো করি, তারপরে আবার তোমার সাথে কথা হবে। আর এই মালটা কত কি দাম দেখি, টিভিএসের মাল লাগাতে হবে। টিভিএস মহেন্দ্র দুটোই ভালো, টিভিএসের মাল ছিল, টিভিএসের মালগুলো ভালো, বেশি দিন টিকসই হয়, মহেন্দ্রটা বেশি দিন যায় না, ঠিক আছে। তো আমার আন্দাজ অনুযায়ী এইটা চললো হচ্ছে তোমার 35,000, আর মহেন্দ্রটা চলে খুব চললে 20 থেকে 25,000, তার বেশি চলে না, ঠিক আছে। আমার সাজেস্ট টিভিএস, ঠিক আছে। তো চলো লাগানোটা দেখাই তোমাদেরকে। তো ভাই সাহাব দেখো এরকম হারে খেয়ে গিয়েছে, ঠিক আছে, এখন কিছু করার নেই, কী করবো, হ্যাঁ। আর এইদিকে পুরো একদম এইগুলো তোল ভাই, এইগুলো এর মধ্যে তুলে দিবি, ঠিক আছে। আর শর্ট টিসটা দেখাই, দেখো এই দেখো পুরো খেয়ে ভাব হয়ে গিয়েছে ওইদিকে, ঠিক আছে, এই দেখো দাগ হয়ে গিয়েছে। এখন দেখি এই মাল যদি বাড়ি অবধি চলে যাই, আমি বাড়ি গিয়ে নতুনটা লাগাবো একটা দুটো টিপ করে, ঠিক আছে। তো এই তো হচ্ছে বিষয়। এইদিকে চকচক করছে, এইদিকে এখনও অনেকটা আছে, প্রায় শেষের দিকে। তো চলো লাগাক, তারপরে আবার কথা হচ্ছে। নাহলে তো ডানে বাড়ি চলে যাবে। তো গাইজ নতুন ব্রেক অয়েলও ঢালা হলো, ঠিক আছে। নতুন ব্রেক অয়েল বলতে ব্রেক অয়েল সব তো পড়ে গিয়েছিলো, ঠিক আছে, পিস্টন ফেটে বলো, পিস্টন মানে ছেড়ে দিয়েছিলো, ফাটিনি, ছেড়ে গিয়েছিলো। তো সব পুরো নতুন। তোমার হচ্ছে এই যে ঢাললো টিভিএসের ব্রেক অয়েল ঢাললাম, কিছু করার নেই এখন, হুটোপাটা করে মহেন্দ্রটা ঢালি আমি। তো সবই এক, এইগুলো কোম্পানির থেকে নিয়ে মানে লেভেল বসিয়ে দেয় আর কি, ঠিক আছে। তো চলো পরে কথা হচ্ছে, কপিরাইট চলে আসবে। তো গাইজ একদিকে তো হলো, আর একদিকে চাকা খোলা হচ্ছে, এইদিকেও ব্রেক শু পাল্টাই দেবে বললো, ওইটা মানে এক সেট পাল্টাতে হয়, ঠিক আছে। তো এই সেটটা পাল্টে নিচ্ছি, আর ওইটা হচ্ছে তোমার ওই দিকেরটা পুরো মানে ডিসটা এখন চলবে বললো 10,000 মতন, আর এইদিকে পুরো ব্রেক শু পাল্টে নিচ্ছি, ওইদিকে ব্রেক শু পাল্টানো আছে। তো চলো দেখি ব্রেক শু পাল্টে নিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। বেশিক্ষণ কথা বলতে পারবো না, ওখানে গান হচ্ছে তো। সো গাইজ গাড়ি ফাড়ি ধোলাম, এই দেখো এখনো জল লেগে চকচক করছে, ঠিক আছে। তো সব কিছু ফোন করছে, ঠিক আছে, চলো পরে কথা বলছি। তো ভাই হচ্ছে খাওয়া দাওয়া, সবজি, চিকেন, রুটি, পেঁয়াজ, আলু। তো চলো পরে কথা হচ্ছে, কপিরাইট চলে আসবে। সো গাইজ গুড মর্নিং, আবার একটি নতুন সকাল শুরু হলো। আর কালকে আমি বিহারের ওখান থেকে মানে কোথায় গিয়েছিলাম আমরা কালকে, ডলফিন সরাই থেকে তোমার হচ্ছে এখানে চলে এসেছি, ঠিক আছে। এসে মানে আসানসোল ঢুকলাম, ঠিক আছে, কেবল ঢুকছি, সামনে হাই রোড, চলো দেখাচ্ছি। তো এটা তোমার হচ্ছে দিল্লি রোড, কলকাতা দিল্লি রোড। এদিকে চলে গেল বেনারস ইউপি, এদিকে চলে গেল আমাদের কলকাতা। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো যাই। আর আমার যেতে হবে মানবাজার, সেই এর আগের দিন যে মালটা লোড করেছিলাম ওই মালটা লোড হবে, ঠিক আছে। তো ওখানে তো যাওয়ার কথা আছে। তবুও বললো যে হচ্ছে তবুও বললো যে একটু দাঁড়াও, আমি শুনে তোমাকে বলছি, কারণ হতে পারে নাও পারে, যদি হয়তো ভালো, না হলো এখান থেকে চুন ফুন যাওয়া হবে, তাই নিয়ে চলে যাব। এখান থেকে যে চুনের এখানে ঢুকছে, এখানে চুন পাওয়া যায়, ঠিক আছে।
তো এখান থেকে চুন নিয়ে চলে যাবো এক গাড়ি, 4-5 হাজার টাকা তা দিল, ওটাই আমার থেকে গেল। তো চলো মানবাজারের দিকে আগাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আর ভিডিওটা কিন্তু লাইক করে দিও, ঠিক বলেছে বাচ্চা বাচ্চা। ও খিদে লেগেছে, কালকের থেকে খাওয়া হয়নি, কি মারা খাবো। তো যাই হোক, কুরকুরে খেয়েই হয়ে গেছে। আর এত ঘুম লাগছিল, ঘুমিয়ে পড়েছিলাম, ঝাড়খণ্ডের ভেতরে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তো কোনো ব্যাপার না, চলো যাই। আর ওইদিকে মাল করে দিকে কী কী লোড হয় না হয় তারপরে তোমাদেরকে জানানো হচ্ছে, ঠিক আছে? ততক্ষণের জন্য সঙ্গে থাকো, লাভ ইউ গাইস। তো গাইস এখানে আসছিলাম, ঠিক আছে, ইয়ের থেকে ওই বিহারের থেকে আসছিলাম, এসে এই আসানসোল থেকে বাইরে ঢুকে মানে সোজা চলে আসলাম এই ব্রিজের নিচ দিয়ে। এসে এই মানে মানবাজারের রাস্তায় বাঁকুড়ার রাস্তায় উঠেছি, উঠে এখানে যাই পুলিশে ধরেছে, ঠিক আছে? পুলিশে ধরে গাড়ির কোনো কিছু ফল্ট পাইনি, পিছনে রেডিয়াম ছিল না, পিছনে রেডিয়াম নিয়ে গেছি গ্যাঞ্জাম, ঠিক আছে? বলছে যে কেস হবে, আমি বলছি দিয়ে দাও, কোনো চাপ নেই, কত হবে না 1000, 1500, 2000, তার বেশি তো না। কিন্তু ভাই হাতে পয়সা আমি কোনো শুয়োর বাচ্চাকে আমি দেবো না ভাই, এই সব কথা আমার। এইখান দিয়ে রেডিয়াম লাগে একটা, ঠিক আছে, লাল রেডিয়াম। তো গাড়িটা রং করা হয়েছে আজকে মনে হয়, এই তোমরা তো জানো মোটামুটি 2-3টে টিপ করেছি। রেডিয়ামটা লাগানো হয়নি, এর মধ্যে ছিল রেডিয়াম লাগানো, না এইটা আলাদাই ছিল না, ওইটা আলাদাই ছিল রেডিয়াম লাগানো, ঠিক আছে? তো রেডিয়াম ছিল, তো এই রেডিয়ামটা লাগানো হয়নি। তো এই রেডিয়ামটা না লাগানোর কারণে এখন কেস হবে, বলছে যে কত কি কেস দেবে এখনও বলছে না। বললাম ঠিক আছে, কেস দিয়ে দাও, চালান হাতে যা দেবে অসুবিধা নেই। আর বাদ বাকি হচ্ছে তোমার কেস তো নিয়ে যাই, 15 দিন তো চলতে পারবো একদম বুক টুকে, কোনো রেডিয়াম ফেডিয়াম লাগানো লাগবে না। আর যদি পারি এই দিক থেকে রেডিয়াম লাগিয়ে নেবো, অসুবিধা নেই। তো চলো আবার দেখি কত কি দেয় না দেয়, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইস ঢুকে পড়েছি, অনেকটা দূর চলে এসেছে আসানসোল থেকে। আসানসোল থেকে নেই করে প্রায় 30 কিলোমিটার চলে এসেছি। 30 কিলোমিটার হবে না, মনে হয় 20-25 কিলোমিটার মতন এসেছি। সামনে রঘুনাথপুর থেকে বাই মারবো, বাই মারলে একই রাস্তা টান মালবাজার, ঠিক আছে? মালবাজারটা। তো যাই হোক, তো ওখানে যাব। আর এইখানকার রাস্তাগুলো ভালো, ঠিক আছে, একটু খারাপ আছে মাঝে মধ্যে, বাট সব জায়গায় ভালো। আর তখন ওখানে কেস দিল হচ্ছে 500 টাকা, ঠিক আছে? তোমাদের আমি ওইখানে গিয়ে দেখাবো, ওই জায়গায় গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে, যে ক টাকা কেস হয়েছে। 500 টাকা কেস দিয়েছে, সেই সিট বেল্টের কেস মনে হয়, ঠিক আছে? আমার হয়েছে রেডিয়ামের কেস হবে, কিন্তু দিয়েছে সিট বেল্টের। ঠিক আছে, কোনো ব্যাপার না, 500 টাকা 15 দিন এরকম কলাটা উঁচু করে চলবো। তো যাই হোক, চলো যাই আগে। আর খিদে লেগেছে, বাচ্চার মুখ টুক শুকিয়ে চাম মতো রয়ে গেছে, ঠিক আছে? তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যা করার তাই করবো, ঠিক আছে? এখন আর সেই সন্ধ্যাবেলায় লোড দেওয়া, কোনো চাপ নেই। লোড ভোট যখনই দিক না কেন, এখন গিয়ে রেস্ট করবো, খাবো দাবো, ছান ফান করে, ছান যদি করলাম আজকে, না করলাম, দুটো খাবো, খেয়ে দিয়ে আরাম করবো ভাই, একদম বিন্দাস, কোনো চাপ নেই, ঘুমাবো। তো চলো যাই, তারপরে আবার ওই সাইডে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো ভাই এই যে ঢুকছি রঘুনাথপুর, আর মনে হয় 4-5 কিলোমিটার বাকি আছে। তো রঘুনাথপুর গিয়ে পুরুলিয়া এখান থেকে 49 কিলোমিটার, রঘুনাথপুর 8 কিলোমিটার। তো এখান থেকে যাব, গিয়ে একদম ডাইরেক্ট র্যাম চলবো আর কি, ঠিক আছে? তো চলো যাই, তারপরে আবার ওই সাইডে গিয়ে কথা হচ্ছে। আর এখানকার শুধু মানে আমার বিশাল লাগে কি জানো, প্রকৃতিটা এত সুন্দর যে চারিদিকে শুধু গাছপালা, কোনো দিকে ফাঁকা ফোক নেই। হ্যাঁ, অক্সিজেন মনে হচ্ছে বেশি হয় এখানে, ঠিক আছে? তো চলো যাই, তারপরে আবার ওই সাইডে গিয়ে কথা হবে।